বেশ অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে আরও একটা লং ভিডিও শেয়ার করতে চলে এলাম। কড়াইতে এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে মোচা কেটে রেখে দিয়েছি লবণ হলুদ জলে। তো মোচার আজকে কি বানাচ্ছি বলো তো? আজকে বানাচ্ছি মোচার চপ। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো জলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মোচাটা একটু ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর মশলা হিসাবে এখানে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, যা যা লাগে চপের মশলায়। আর মাস্ট হচ্ছে এই ভাজা মশলাটা। তো দেখো মোচাটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, চুবড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মোচার চপ কেমন লাগলো জানিও দেখে। তো এই যে দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম মোচাগুলো। দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো মতো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ। রেসিপিটা অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি, তো সময়ের অভাবে হয়ে ওঠেনি। অনেক দিন তো লং ভিডিও দেওয়াই হয় না, তাই ভাবলাম আজকে একটু দিই। তো দেখো আলুটাও এইভাবে ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। এরপর দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো আলুর সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো চপের পুরটা যেন খুব সুন্দর হয়, তবেই কিন্তু চপটা খেতে ভালো লাগবে। এর উপর দিয়ে দিলাম ভাজা মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ আলুর মধ্যে থেকে জলটা একদম শুকিয়ে আসে। দেখো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, এবং ঝালটাও দিয়েছিলাম বেশ অনেকটা, যেহেতু চপ একটু ঝাল ঝাল ভালো লাগে। অপর দিকে নিয়ে নিয়েছি বেসন, আর দিলাম একটু বেকিং সোডা, আর দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। তো এবার ভালো করে বেসনটাকে হাতে করে মিশিয়ে নিতে হবে, যাতে বেসনের মধ্যে যে হালকা দানা দানা ভাবটা থাকে সেটা যেন স্মুথ হয়ে আসে। তো এবার জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমার মনে হয় হাতের সাহায্যেই আমার বেশ ভালো সুবিধা হয়, তাই আমি হাতে করেই মেখে নিচ্ছি বেশ ভালো মতো করে। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব পাতলাও না হয়, যাতে খুব মোটাও না হয়। তো ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখো বেসনটা একদম স্মুথ হয়ে এসেছে, আর এদিকে চপের পুরগুলোকে এইভাবে গোল গোল আকারে করে নিয়েছি। আর এখানে একটা কাগজের থালার উপরে একটু বেসন ছড়িয়ে দিয়েছি, আর দুটো পলিথিনের পেপার নিয়েছি, আর নিয়েছি একটা স্টিলের বাটি। এই রকম গোল শেপের তোমরা অন্য পাত্রও নিতে পারো, গ্লাস বা কোনো কৌটো। আমি এখানে বাটিটা ইউজ করেছি। এইভাবে একটা পলিথিন নিচে দিয়ে উপর দিয়ে আর একটা দিয়ে চেপে এইভাবে গোল শেপ করে নিচ্ছি একটা একটা করে। তো এই যে দেখো প্রত্যেকটা এইভাবে গোল গোল শেপে করে নিলাম। এরপর এখানে কড়াইতে দিয়েছি তেল গরম করতে। বেশ অনেকটা পরিমাণ তেল দিতে হবে, তবে কিন্তু চপগুলো ভালোভাবে ভাজা যাবে। এই যে দেখো ব্যাটারটা এরকম এসেছে। তো এরপর একটা একটা করে তেলের মধ্যে চপগুলোকে ছেড়ে দিচ্ছি। খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। বাড়িতে কোনো দিন এইভাবে ট্রাই না করলে একবার অবশ্যই ট্রাই করে দেখো। কথা দিতে পারি দোকানের থেকে কোনো অংশে কম হয় না, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো এই যে দেখো ভাজা রেডি হয়ে গেছে একদম। তো চপ ভাজার পর বেশ অনেকটা বেসনও বেঁচেছিল আমার। তারপর ভাবলাম এই বেসনটা কীভাবে কাজে লাগানো যায়। তো বাড়িতে একটু কুমড়ো ছিল, তাই একটু কুমড়ো নিই আর একটু আলু বড়া ভেজে নিলাম। তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা বেসনের মধ্যে দিয়ে ভেজেছিলাম। এই কাঁচা লঙ্কা কিন্তু বেসনের মধ্যে দিয়ে ভাজা মুড়ি দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে জানিও। এই যে দেখো, তো মোচার চপ রেসিপি আমার কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।